হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো কড়াইশুঁটি কচুরি, পুর ভরা ঝামেলা ছাড়া কড়াইশুঁটির কচুরি। এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে আমি এক বাটি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এখন গ্রাইন্ডারে নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা। প্রথমে জল না দিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নেব। এখন জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। দেখো, এই রকম পেস্ট তৈরি করলেই ময়দার সাথে মাখতে সুবিধা হবে। ভালো করে পেস্ট হয়ে গেছে। এখন পেস্টটা সাইডে রেখে দিচ্ছি। এখানে বড় দেখে একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিলাম 2 বাটি ময়দা। ময়দায় দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1 চামচ জোয়ান। জোয়ানটাকে হাতে ভালো করে ডলে ময়দাতে দিয়ে দেবো। এইভাবে ডলে দিলে বলে গন্ধটা খুব ভালো বেরোয়, সেই জন্যে ডলে দিয়ে দিলাম। আর দিচ্ছি হাফ চামচের কম হিং, 1 চামচ ঘি। এই সব কিছু দিয়ে ময়দায় ভালো করে মিশিয়ে নেব। চামচে একটু লেগেছিল ঘি, আমি এইভাবে ঘিটা নিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে ময়দা। এখন নিয়ে নিচ্ছি কড়াইশুঁটির পেস্টটা। এই কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে ময়দা মেখে নেব। এখন অল্প জল লাগবে মনে হচ্ছে, অল্প একটু জল নিচ্ছি। নিয়ে কিছুটা জল দিয়ে আর বাদ বাকি জলটা আমি একটা ছোট বাটিতে রেখে দিলাম। পরে যদি লাগে আবার একটু নেব। খুব বেশি জল লাগবে না, কড়াইশুঁটিতেই বেশিরভাগটা মাখা হয়ে গেছে। এখন জল দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা নরম মাখলে চলবে না, একটু কড়া মাখতে হবে। এই দেখো, এইভাবে জল নিয়ে আমি ময়দাটা ভালো করে মাখছি। ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। হাফ চামচের কম ঘি নিয়ে আরও 1 মিনিটের মতন ময়দাটা ভালো করে ঘি দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো সাইড করে। ততক্ষণ কচুরির জন্য একটা তরকারি রেডি করে নেব। এখানে 5টা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নেব। সবকটা আলুরই খোসা ছাড়ানো হয়ে গেছে। লম্বা করে এইভাবে কেটে একটা আলুকে 6 টুকরো করে নিচ্ছি। সবকটা আলুই এইভাবে কেটে নেব। এদিকে ছোট দেখে একটা বাসনে নিয়ে নিলাম হাফ চামচের কম হলুদ গুঁড়ো, হাফ চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের কম জিরের গুঁড়ো, হাফ চামচের মতো ধনের গুঁড়ো। অল্প জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো গুলে রেখে দেবো। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। দেখো, তেল থেকে ধুয়ো উঠছে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন তেলে সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে। তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। কিছু সেকেন্ড জিরেটাকে ভেজে নেব। গুলে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম তেলে দিয়ে 2 মিনিট ভেজে নেব। 2টো বড় সাইজের টমেটো সেদ্ধ করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এদিকে গুঁড়ো মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। 2টো টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে
5 মিনিট কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 মুঠো কড়াইশুঁটি, 5 মিনিট ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা ভেঙে, কাঁচা লঙ্কা দিয়েও 1 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর হাফ বাটি জল। জল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটু জল লাগবে, দিয়ে দিলাম। 5 মিনিট মিডিয়াম আঁচে হতে দেব। দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের মতন, হাফ চামচ চিনি দিলাম, অল্প গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি। 5 মিনিট হয়ে গেছে, এদিকে তরকারি রেডিও হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, নামিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এখন কচুরিগুলো বেলে নেব। এখানে ময়দা মাখার থেকে অল্প মাখা ময়দা নিয়ে 4টে কচুরি করে দেখাবো, ওই জন্য 4টে লেচি কেটে নিচ্ছি। আর লুচির থেকে একটু বড় সাইজের কেটেছি লেচিগুলো। 3টে সাইডে করে এখন একটা বেলে নেব হাতের তালুতে, এইভাবে গোল করে অল্প তেল লাগিয়ে, চাকিতে একটু এইভাবে তেল লাগিয়ে নিলাম। এখন লুচির থেকে একটু বড় সাইজ করে বেলে নেব। ভালো করে ময়দা মাখা হলে সময় লাগে না বেশি বেলতে। বেলা হয়ে গেছে, এখন এইভাবে আরও 3টে বেলে নেব। কচুরিগুলো বেলা হয়ে গেছে, এখন তেলটা গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। সামান্য ময়দা মাখা ফেলে দেখে নিলাম, তেলটা ভালো গরম হয়ে গেছে। দিয়ে দিলাম কচুরি। তেল ভালো গরম হলে কচুরি বা লুচি ফুলতে বেশি সময় লাগে না। দেখো কচুরি ফুলে উঠেছে। দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আরও একটা ভেজে দেখাচ্ছি। তেলে দিতেই সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবেই আমি প্রত্যেকটা কচুরি ভেজে নেব। আর একটা করে দেখাচ্ছি, দেখো। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সার্ভ করে দেখাচ্ছি। কচুরির সাথে আলুর তরকারি ঝোল ঝোল ভালোই লাগে খেতে। দেখো আমি একটা কচুরি ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভালো হয়েছে। একবার হলেও করে খেয়ে দেখো যদি ভালো লাগে। থ্যাংক ইউ।